মাধ্যমিক টেস্টের ভূগোলের প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম চ্যাপ্টার হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার কাজ গঠনমূলক এবং বহির্জাত প্রক্রিয়ার কাজ বিনাশমূলক কারণ ব্যাখ্যা করো। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। অবরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কী কী? আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কী কী? বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কিভাবে কার্যকর হয়? বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কিভাবে সমতলে পরিণত হয়? বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে জলবায়ুর সম্পর্ক কী? এরপর নদী টপিক রয়েছে এই চ্যাপ্টার থেকেই। নদী থেকে কী কী প্রশ্ন আসবে দেখে নাও। নদীর সঞ্চয়কার্যে বা নিম্নগতিতে গঠিত ভূমিরূপের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। অথবা এই প্রশ্নটি নদীর সঞ্চয়কার্যে যে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের ব্যাখ্যা দাও, এইভাবেও আসতে পারে। মধ্যগতিতে ও নিম্নগতিতে নদী কার্যের ফলে গঠিত ভূমিরূপের ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সুন্দরবনের উপর হিমবাহ জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো। হিমবাহ থেকে কী কী প্রশ্ন আসবে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের ব্যাখ্যা দাও। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান তিনটি ভূমিরূপের ব্যাখ্যা দাও। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের ব্যাখ্যা দাও। হিমবাহ ও জলধারা মিলিত কার্যে গঠিত ভূমিরূপগুলির ব্যাখ্যা দাও। এবার বায়ুমণ্ডল থেকে প্রথম টপিক হচ্ছে বায়ুমণ্ডলের ধারণা বা উপাদান। এখান থেকে প্রশ্ন আসবে বায়ুমণ্ডলের গুরুত্ব কী, বায়ুমণ্ডলের উপাদান কী কী, বায়ুমণ্ডলে অক্সিজেনের গুরুত্ব কী, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের গুরুত্ব কী, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের গুরুত্ব লেখো, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব লেখো, অ্যারোসল বা ধূলিকণার উৎসগুলি কী কী। বায়ু থেকে যে প্রশ্নগুলি আসবে, মরুভূমিতে বায়ু প্রধান শক্তিরূপে কাজ করে কেন, অথবা মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? পেডিমেন্ট ও ইনসেলবার্জের পার্থক্য করো। মোনাডনক ও ইনসেলবার্জের মধ্যে পার্থক্য লেখো। এরপর পার্থক্য তো বলে দিলাম, তারপর প্রশ্ন কি আসবে? মরুভূমি অঞ্চলে বায়ু কীভাবে কাজ করে, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও। আর আকৃতি অনুসারে বালিয়াড়ি শ্রেণীবিভাগ করো। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গড়ে ওঠার কার্যকারণ সম্পর্কে আলোচনা করো। মরু অঞ্চলের সম্প্রসারণ কারণগুলি উল্লেখ করো এবং কোন কোন পদ্ধতিতে এই মরু সম্প্রসারণ প্রতিরোধ করা যায় তা উল্লেখ করো। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস থেকে কী কী প্রশ্ন আসবে? বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও, অথবা আরেকটিভাবে আসতে পারে, দিয়ে দিয়েছি, স্ক্রিনশট করে নাও। বায়ুমণ্ডলের নিম্ন স্তরগুলির ব্যাখ্যা দাও। বায়ুমণ্ডলের ওজোন স্তরের গুরুত্ব, ধ্বংসের কারণ ও ফলাফল লেখো। এরপর বায়ুমণ্ডলের আরেকটা টপিক বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন। এখান থেকে প্রথম প্রশ্ন আসবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি ব্যাখ্যা দাও। বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি কী কী, অথবা বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো। অক্ষাংশ ও উচ্চতা অনুসারে বা অক্ষাংশ উচ্চতা বায়ুমণ্ডলের উষ্ণতা কীভাবে নিয়ন্ত্রণ করে উদাহরণসহ ব্যাখ্যা করো। চিত্রসহ বিভিন্ন তাপমণ্ডলের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নের প্রভাব ব্যাখ্যা করো। তারপর পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল এবং বৃষ্টিপাত ও উষ্ণতা লেখচিত্র। এই টপিক থেকে আসবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য, পৃথিবীর উষ্ণ মরু জলবায়ুর বৈশিষ্ট্য, তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য। বায়ুর চাপ বলয় এবং বায়ু প্রবাহ থেকে যে প্রশ্ন আসবে আইন বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য, নিয়ত বায়ু ও সাময়িক বায়ুর পার্থক্য। এরপর প্রশ্ন আসবে, ওগুলো তো পার্থক্য। প্রশ্ন আসবে বায়ুচাপের তারতম্যের কারণ লেখো। পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়গুলির অবস্থান ও উৎপত্তির কারণ। পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়গুলির নাম লিখে প্রধান এক প্রকার বায়ুচাপের বলয়ের অবস্থান, উৎপত্তির কারণ, বৈশিষ্ট্য উল্লেখ করো। বায়ু প্রবাহের কারণগুলি কী কী? বিভিন্ন প্রকার নিয়ত বায়ুর গতি প্রকৃতি ব্যাখ্যা করো। নিয়ত বায়ুর শ্রেণীবিভাগ করে এক প্রকার নিয়ত বায়ু প্রবাহের গতিবেগ ও জলবায়ুর ওপর প্রভাব ব্যাখ্যা করো। অনুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্কে ব্যাখ্যা করো। আর্দ্রতা ও অধক্ষেপণ থেকে যে প্রশ্নগুলি আসবে চিত্রসহ বিভিন্ন সৃষ্টির প্রক্রিয়া সংক্ষেপে লেখো। অধক্ষেপণ কাকে বলে, অধক্ষেপণের শ্রেণীবিভাগ করে বিবরণ দাও। কুয়াশা ও ধোঁয়াশার মধ্যে পার্থক্য লেখো। এরপর বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি আসবে সমুদ্রস্রোত উৎপত্তির কারণ ব্যাখ্যা করো। উদাহরণসহ সমুদ্রস্রোতের প্রভাব ব্যাখ্যা করো। সমুদ্রস্রোতের প্রভাব ব্যাখ্যা করো। এই প্রশ্নটা দুবার দিয়েছি, সরি ফর দ্যাট। জোয়ার ভাটা থেকে যে প্রশ্ন আসবে জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি লেখো, অথবা জোয়ার ভাটার ফলাফলগুলি লেখো। কী কী অবস্থা অনুকূল থাকলে নদীতে বান ডাকে? কোনো স্থানে জোয়ার ভাটার সময়ের ব্যবধানে 6 ঘন্টা বেশি কেন? চাঁদের অ্যাপোলজি ও পেরিজি অবস্থান কি, অথবা অ্যাপোজি জোয়ার কাকে বলে? মুখ্য জোয়ারের বৈশিষ্ট্যগুলো কী কী? তেজ কটালের বৈশিষ্ট্যগুলো কী কী? চাঁদ ও সূর্যের আকর্ষণে কীভাবে জোয়ার ভাটা ঘটে? বর্জ্য ব্যবস্থাপনা থেকে যে প্রশ্নগুলো আসবে বর্জ্য পদার্থের শ্রেণীবিভাগ করো। বর্জ্য পদার্থের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কৃষিজ বর্জ্য কীভাবে সৃষ্টি হয়? কঠিন বর্জ্যের সৃষ্টির উৎসগুলি চিহ্নিত করো। শিল্প বর্জ্যের নানা উৎসসমূহের উল্লেখ করো। তরল বর্জ্য কীভাবে সৃষ্টি হয়? চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কীভাবে সৃষ্টি হয়? পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো? বর্জ্য প্রক্রিয়াকরণের 3R ভূমিকা উল্লেখ করো। বর্জ্য ব্যবস্থাপনা কী? বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো। স্পোস্টিং বলতে কী বোঝো? বার সম্পর্কে লেখো। ল্যান্ড ফিলিং পদ্ধতি কী? নিষ্কাশন পদ্ধতির বিভিন্ন ধাপগুলি লেখো। কঠিন তরল ও গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। ফ্লাই অ্যাশ কি? সৎ প্রক্রিয়াকরণে শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো। নাগরিক সচেতনতা বৃদ্ধি হলো বর্জ্য ব্যবস্থাপনার প্রাথমিক ধাপ কেন ব্যাখ্যা করো। বর্জ্য ভরাটকরণ প্রক্রিয়া মানব জীবনে অনেক সময় বিপর্যয় ঘটায় কি করে? জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুরের পার্থক্য লেখো।
অর্থনৈতিক ভূগোল, ভারত থেকে কি কি প্রশ্ন আসবে শেষে দেখে নাও। ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? ভারতকে বৈচিত্র্যময় দেশ বলা হয় কেন? ভারতবর্ষকে উপমহাদেশ বলার কারণ কি? ভারতকে কোনো রাজ্য কোন কোন রাজ্য ভেঙে নতুন রাজ্য গঠন করা হয়েছে লেখো। ভারতের রাজ্য পুনর্গঠনে ভাষার ভূমিকা লেখো। ভারতের উপদ্বীপীয় অবস্থানে গুরুত্ব ব্যাখ্যা করো। এছাড়াও ভারত থেকে অনেক প্রশ্ন দিয়েছি, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, আমি সময় কমের চক করে আমি আর বললাম না। এরপর দেখো চিত্রসহ বড় প্রশ্নও দিয়ে দিয়েছি। বড় প্রশ্ন এখানে সমস্তটাই কিন্তু ঢুকে নাও। চিত্রসহ হিমালয় পর্বতমালা সৃষ্টির কারণ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু স্ক্রিনের উপরে ফুটে উঠছে, তোমরা দেখে দেখে এক এক করে লিখে নিতে পারো। আমি কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেছে বেছে শিক্ষকদের আর কি পারমিশন নিয়েই তোমাদেরকে দিয়েছি টেস্ট পরীক্ষা ও ফাইনাল পরীক্ষার জন্য। এইগুলো প্র্যাকটিস করতে কিন্তু একদমই তোমরা পারো, কারণ এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বারবার এসছে ভূগোলে এবং বারবার কিন্তু টেস্টে রিপিট হয়েছে। তো অবশ্যই তোমাদেরকে বলবো, স্কুল যতই প্রশ্ন করুক না কেন, আমরা যে প্রশ্নগুলিকে দিচ্ছি এগুলো কিন্তু স্কুল ভেরিফাইড, স্কুলের শিক্ষকদের ভেরিফাইড, তাই অবশ্যই কিন্তু তোমরা কমন পেতে চলেছো। তাই বিশ্বাস করো এবং সাজেশনটা পড়ো বা প্রশ্নপত্রগুলি অবশ্যই কিন্তু ভালো করে পড়ে নাও। লাস্টের প্রশ্নগুলো স্ক্রিনশট করে নিতে পারো, আমি আর মুখে বললাম না, অনেকটা টাইম লেগে যাবে, সেহেতু পজ করে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, কিংবা তোমরা পজ করে দেখে লিখে নিতে পারো। এর ফলে তোমরা নিজেরাই উপকৃত হবে। তো আমরা বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন মক টেস্ট পেপার, বিভিন্ন রায়মার্টিনের প্রশ্নচিত্রা এবং সম্রাট এক্সক্লুসিভ সাজেশন থেকে হেল্প নিয়েছি। সেই সমস্ত বই থেকে হেল্প নিয়ে আমরা বেছে বেছে এবং শিক্ষকদেরকে সেইটা দেখিয়ে শিক্ষকরা ফাইনালি বলেছে যে হ্যাঁ না, এটা কিন্তু দারুণ সাজেশন হয়েছে এবং এটা করলে ছাত্রছাত্রীদের প্রচণ্ড পরিমাণে উপকৃত হবে। তো আমরা সেই জন্য কিন্তু এই কোশ্চেনটা দিয়েছি। মাত্র 15 পেজের সাজেশন, এরকম এত কম সাজেশন কিন্তু কেউ দেবে না। তাই অবশ্যই ভূগোলে যদি ভালো নাম্বার পেতে চাও টেস্ট পরীক্ষায়, এই সাজেশনটি প্র্যাকটিস করো।